চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। ভাবুন আপনি আর নিঃশ্বাস নিচ্ছেন না। চারপাশে নীরবতা, প্রিয় মানুষগুলো কাঁদছে, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না। আপনার দেহটা পড়ে আছে, কিন্তু আপনি কোথায়? আপনি কি আর আছেন, নাকি আপনি চলে গেছেন কোনো অজানা জগতে? মৃত্যু একটা শব্দ যা শুনলেই গা শিউরে ওঠে, কিন্তু এটাকে কেউ এড়াতে পারে না। সবার জীবনে একদিন এটা আসবেই। প্রশ্ন হলো, মৃত্যুর পর কি হয়? আত্মা কোথায় যায়? আমাদের আত্মীয় স্বজনরা যারা আজ নেই, তারা কোথায় আছে? আজকে আমরা জানব এমন কিছু সত্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে, এমন কিছু কথা যা হয়তো আপনি জীবনে কখনো শোনেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 8 মিনিট হতে পারে আপনার আত্মিক জাগরণের শুরু। মৃত্যুর মুহূর্তটা খুব গভীর, খুব রহস্যময়। যখন কেউ মারা যায়, আমরা দেখি শরীরটা পড়ে থাকে, কিন্তু যে আমি ছিল সে কোথায় যায়? হিন্দু ধর্মে বলা হয়েছে, মৃত্যুর সময় প্রাণবায়ু ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যায় এবং সেই সঙ্গে আত্মাও। শাস্ত্রে বলা আছে, যমদূত আসে আত্মাকে নিয়ে যাবার জন্য। কিন্তু যে ঈশ্বর চিন্তায় নির্মগ্ন থাকে, তার আত্মা চলে যায় দেবদূতের সাথে। অনেক সময় মৃত্যুর আগে মানুষ বলে, মা, ওই আলোটা দেখো কেমন সুন্দর। তারা তখন অন্য এক জগতে প্রবেশ করতে শুরু করে। মৃত্যুর পরে আত্মা যায় সূক্ষ্ম জগতে, যেটা আমরা চোখে দেখি না। এই জগতে আত্মা থাকে তার কর্ম অনুযায়ী। যদি কর্ম ভালো হয়, আত্মা যায় উচ্চ জগতে, যাকে বলা হয় স্বর্গলোক, পিতৃলোক, দেবলোক। যদি পাপ বেশি হয়, আত্মা নিম্ন জগতে যায়, নরক, অন্ধকার জগৎ, তামসিক স্তর। কিন্তু সব আত্মা এক জায়গায় যায় না। যেমন কর্ম তেমন গতি, এটা সব শাস্ত্রে বলা হয়েছে। আর এই অবস্থাকে বলে বর্জক, মধ্যবর্তী এক স্তর, যেখান থেকে আত্মা আবার জন্ম নেয় অথবা বিশ্রামে থাকে। অনেক সময় আত্মারা বলে, আমার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, আমি মা বাবাকে ছেড়ে যেতে চাই না। এই জন্য কিছু আত্মা কিছুদিন পৃথিবীতেই ঘোরে। একে বলে পার্থিব বন্ধন। পিতৃপক্ষ, শ্রাদ্ধ বা তর্পণ এসব করার পেছনে যুক্তি এটাই, এতে আত্মা শান্তি পায়, আলোতে যেতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর পর মানুষ একটা আলো দেখতে পায়, একটা টান একদিকে নিয়ে যায় তাকে। কেউ দেখে প্রিয়জনদের, কেউ দেখে ঈশ্বরের আলো। সবই আত্মার স্তরের ওপর নির্ভর করে। সব আত্মার কি পুনর্জন্ম হয়? না। যারা অনেক সাধনা করেছে, জ্ঞান ও ভক্তিতে পূর্ণ, তারা মোক্ষ পায়। মোক্ষ মানে কি?
আর জন্ম মৃত্যুর চক্রে ফিরতে হয় না। আত্মা তখন চিরকালীন শান্তিতে থাকে, ঈশ্বরের সঙ্গে, নিরাকার চেতনায়। অন্যদিকে অধিকাংশ আত্মা আবার জন্ম নেয় মানব দেহে, পশুতে বা অন্য যে কোনো প্রাণী রূপে। এই পুনর্জন্ম নির্ভর করে জীবনের শেষ চিন্তা, কর্ম ও বাসনার ওপর। বন্ধুরা, এই জীবনটা একটাই সুযোগ। আমরা যদি ভুল করে ফেলি, আত্মা আবার ফিরে আসবে কষ্ট নিয়ে। কিন্তু যদি জ্ঞান, ভক্তি ও সৎকর্ম করি, আত্মা পাবে শান্তি। আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন যেখানে মৃত আত্মীয় এসেছেন? অথবা এমন অনুভব হয়েছে যেন কেউ আছেন আপনার আশেপাশে? কমেন্টে জানাবেন। আপনি মৃত্যুর পর আত্মার যাত্রা নিয়ে কি বিশ্বাস করেন? আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিন। বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন এমনই গভীর ও সত্য জ্ঞান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে। হয়তো কেউ একটা প্রশ্নের উত্তর খুঁজছেন, আর আপনি হয়ে উঠতে পারেন সেই আলো। আমরা শরীর নই, আমরা আত্মা, আর আত্মা কখনো মরে না।